তাহলে কি বাবা মাকে ভাত দেওয়াটা সন্তানদের বলছো অপরাধ? এটা তোমরা আমাকে বলো। শুভ সকাল বন্ধুরা, তোমাদেরকে জানাই একটা নতুন ব্লগে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আর আমি দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ছোট্ট একটা শহর ক্যানিং থেকে তোমাদের প্রিয় পূজা। আশা করি যে যেখানে আছো সেখানে সুস্থ আছো, ভালো আছো। আর আমিও তোমাদের ভালোবাসায় খুব 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 ভালো আছি। তো বন্ধুরা, প্রচণ্ড গরম পড়ছে, প্লিজ তোমরা বেশি বাইরে বেরিও না দরকার ছাড়া। আর অবশ্যই ছাতা নিয়ে বেরিও আর জলের বোতল নিয়ে বেরিও। আর অবশ্যই প্রচুর 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 পরিমাণে তোমরা জল খেও। তো দেখো, সকালবেলা এখন স্নান টান হয়ে গেছে। আর আজকে আমি পুজো দেবো না, দেবে আমার মেয়ে, যেহেতু প্রবলেম রয়েছে সেই জন্য। তো স্নান টান পুজো সকালবেলা মেয়ে করে নিয়েছে। আজকে সকাল সকাল উঠেই মেয়ে স্নান করে পুজো টুজো করে নিয়েছে। তো আমিও তারপর স্নান করলাম, স্নান করে এখন একটু ফ্রেশ হয়ে নিচ্ছি। তো এবারে ছেলে মেয়ে টিফিন বানাবো, আমিও টিফিন খাবো। আর টিফিন বলতে আমি তো খাবো চা আর বিস্কিট। তারপরে খেয়ে দিয়ে ছেলে মেয়েকে বসাবো পড়তে। পাঁচ উপরে আছে 1 2 3 4। তো হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মজুমদার ফ্যামিলিজ ব্লগ। একটা নতুন ব্লগে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আর আমি তোমাদের প্রিয় পূজা। তো বন্ধুরা, কালকে তোমাদেরকে বললামই আমার শরীরটা ভীষণই খারাপ। আমি একটা নিরপেক্ষ মানুষ, মানে আমার ঝগড়াঝাটি ঝামেলা অশান্তি এগুলো কোনো কিছুই ভালো লাগে না। বাট এগুলোই আমার জীবনের চিরসঙ্গী। মানে নিজের সংসারে অশান্তি না হলেও বাইরের থেকে ঝামেলা আমার জীবন থেকে কোনো দিনই সরবে না। বাইরের ঝামেলা বলাই ভুল, বাপের বাড়ির ঝামেলা আমার জীবন থেকে জীবনে সরবে না। মানে কি হয় জানো তো বন্ধুরা, এখনকার সময় যেটা প্রবলেম দেখতে পাচ্ছি, জানি না এরকম আমার ফ্যামিলির মতো অনেক ফ্যামিলি এরকম রয়েছে, যাদের বয়স হয়ে গেলে বাবা মাকে ভাত দিতে বা দেখতে খুব কষ্ট হয়, ভীষণই কষ্ট হয়। মানে বয়স্ক বাবা মাদেরকে খেতেই দেবে না, এরকম প্রবলেম। কিন্তু কেন করে এই প্রবলেমটা আমি বুঝি না। বাট আমি তো মেয়ে, আমি যতটুকু সম্ভব আমি করি বাবা মায়ের জন্য। আর ছেলেরা কেন করতে চায় না আমি জানি না, ঠিক আছে। আর কিছু কিছু মেয়েরা আছে এরকমও দেখেছি যারা নিজের বাবা মাকে দেখবো বাট শ্বশুর শাশুড়িকে দেখবো না। এটা কেন হয় আমি বুঝি না। আর যদিও বা আমি জানি না, এই এই মর্মটা আমিও বুঝি না। যেহেতু আমার শ্বশুর শাশুড়ি নেই, বেঁচে নেই। শাশুড়ি বেঁচে ছিল তখন উনি আলাদা নিজেই থাকতেন, আমার সাথে থাকতেন না। তবে যখন লাস্ট পর্যন্ত আমার সাথে ছিল, আমি যতটুকু করেছি, যতটুকু সম্ভব আমার দ্বারা ততটুকু আমি করেছি। বাট আমি জানি না কেন আমার বাবা মায়ের সঙ্গে এটা হলো বা হচ্ছে। আর আমি মেয়ে হয়ে সব কিছু চুপচাপ সহ্য করবো, এটাই নীতি। কথা হলো যে আমি পালিয়ে বিয়ে করেছি, আজ 12 বছর হয়ে হতে যায়। মানে এই যে কালকে জুন মাস পড়বে, জুন মাস পড়লে পুরো 12 বছর কমপ্লিট হবে। তো 12 বছর পরেও আমার এখনও এই মানে এই তুলনাটা শুনতে হয় যে আমি পালিয়ে বিয়ে করেছি, পালিয়ে বিয়ে করেছি। বাবা মা মেনে না নিলে আমি কী করতাম? বাবা মা মেনে নিত না আমার। আমি ভালোভাবেই জানতাম যে আমার হাজব্যান্ডকে কোনো দিনই আমার বাবা মা মেনে নিত না, কারণ খুবই বাজে পরিস্থিতি ছিল আমার শ্বশুরবাড়ির। সেটা আমি তোমাদের কখনো একটা অন্য ব্লগে জানাবো, প্রবলেমগুলো কী কী ছিল না ছিল, সব প্রবলেম তোমাদেরকে জানাবো। যদি তোমরাও আমার একটা ফ্যামিলি। তো সেসব প্রবলেমগুলো বাদ দাও। কথা হলো আমার দাদার যে মেয়েকে তোমাকে পুরোপুরি ছেড়ে দিতে হবে। তোমরা বন্ধুরা তোমরাই কমেন্ট করে জানাও যে তোমরা কখনো পারবে নিজের সন্তানকে বাদ দিয়ে দিতে? তো আমার বাবা মাও পারবে না, আর বিশেষ করে আমার বাবা তো পারবেই না, মা তো পারবে না, বাবাও পারবে না। কারণ বাবার কাছে আমি খুব কাছের, খুব প্রিয় একটা সন্তান। যেটা হয় কি, মানে বাবারা মেয়েদেরকে খুব ভালোবাসে, এটা সবাই তোমরা জানো। তো কেন জানি না আমার জীবনে এরকম ঝড় উঠছে আর এরকম ঝামেলা হচ্ছে। আমি যে অশান্তি ঝামেলা পছন্দ করি না, বাট সেটাই আমার মানে ঘুরে ফিরে আমার পিছন ছাড়ছে না। আমি যতটা চাইছি সব কিছু ইগনোর করতে, কিন্তু ইগনোর করতে পারছি না, কেন জানি না। চুপ করে থাকলে মনে হচ্ছে না সবাই মিলে আমাকে চেপে ধরছে, আর মুখ খুললে মনে হচ্ছে সবাই আমাকে মেরে দিচ্ছে। এটাই মানে প্রবলেম। তো আমার হাজব্যান্ড তো আরও ঝামেলা পছন্দ করে না, আমাকে বারবার বলছে তুমি এই ঝামেলায় জড়িও না, জড়িও না, জড়িও না। বাট যেখানে আমার বাবা মায়ের প্রশ্ন না,
সেখানে আমি সন্তানও কিছুতেই চুপ করে থাকতে পারি না, এটাই আমার প্রবলেম। কিন্তু কি করা যাবে বলো বন্ধুরা, আমাকে চুপ থাকতে হচ্ছে আর চুপ থাকতে হবে। বাবা মায়ের স্বার্থে বা আমার নিজের স্বার্থে চুপ থাকতে হবে, কিছু করার নেই। আর আমি সত্যি কথা যেটা, ঝগড়া করলে এখন খুব কষ্ট হয়, কেন জানি না। মানে ওরা ঝগড়া করে ওদের কষ্ট হয় কিনা জানি না, বাট আমার খুব কষ্ট হয়। তারপরে আমি নিজেই কান্নাকাটি করি যে ঝগড়া করলাম, ঝামেলা করলাম, অশান্তি করলাম, কিন্তু অন্যদের কষ্টটা হয় কিনা আমি জানি না। কাল থেকে ভাতটাও খেতে পারছি না, কেমন যেন একটা খুব কষ্ট হচ্ছে মনের মধ্যে। ছোটোর থেকে যার সঙ্গে মানুষ একসঙ্গে খেয়ে পড়ে খেলে মানুষ, বা কদিন আগেও ওর প্রবলেম হলে আমি যেতাম ছুটি, আমার প্রবলেম হলে, বাট মানুষ চেঞ্জ কীভাবে হয় আমি জানি না, বা আমি হয়তো ভুল, সেটাও আমি জানি না। বাট এই ছিল প্রবলেম। এখনও আরও অনেক প্রবলেম আছে আমার জীবনে, সেগুলো আস্তে আস্তে তোমাদের সঙ্গে সব শেয়ার করবো। তবে হ্যাঁ, কী বলবো, সবাইকেই আমি একটা রিকোয়েস্ট করবো, বাবা মা যেমনই হোক, সন্তানদের বাবা মা মানুষ করেছে, 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে, তারপর জন্ম দিয়েছে, মানুষ করেছে, নিজে না খেয়ে তাদেরকে খাইয়েছে। আমি বলবো আমাকে অবশ্যই সন্তানদের দেখা উচিত, কারণ মা বাবার আগে সত্যি এই দুনিয়ায় কেউ নেই, কেউ নেই, না হাজব্যান্ড, না ওয়াইফ, না ছেলে মেয়ে, না কেউ, বাইরের কেউ নেই। বাবা মার মতো আপন আর বা দুনিয়াতে কেউই থাকে না, আর কেউ নেই, আর হতেও পারে না। সেটা আমার চেয়ে ভালো মনে হয় কেউ জানে না, তাই না? বা এরকম অনেক মেয়েরাই আছে বা ছেলেরা আছে, তারা জানে না যে বাবা মার চেয়ে আপন সত্যি দুনিয়াতে কেউ হয় না। তো এখনকার মতো টাটা, আবার পরে দেখা হচ্ছে।